পর্যটন স্বর্গ মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির ভ্যাভুয়াটেলে সমুদ্রের প্রায় ৫০ মিটার বা ১৬৪ ফুট গভীরে একটি পানির নিচে গুহা অন্বেষণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এটিকে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে ঘটা একক বৃহত্তম এবং সবচেয়ে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৪ জনই ইতালীয় জেনোয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের সদস্য। তারা হলেন পরিবেশবিদ্যার অধ্যাপক মনিকা মন্তেফালকোনে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে জর্জিয়া সোমাকাল এবং ২ গবেষক মুরিয়েল উদেনিনো ও ফেদেরিকো গুয়ালতিয়েরি। এছাড়া পঞ্চম ব্যক্তি ছিলেন স্থানীয় বোট অপারেশন ম্যানেজার ও ডাইভিং ইন্সট্রাক্টর জিয়ানলুকা বেনেদেত্তি। মালদ্বীপের সামরিক বাহিনী সমুদ্রের ৬০ মিটার গভীরের একটি গুহা থেকে ইতিমধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করেছে এবং বাকি ৪ জনের মরদেহও সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রুক্ষ আবহাওয়া, সাগরের তীব্র স্রোত কিংবা গভীর সমুদ্রে গ্যাসের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট অক্সিজেন টক্সিসিটি বা অক্সিজেন বিষাক্ততা এই দুর্ঘটনার কারণ হতে পারে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিউক অফ ইয়র্ক নামক যে ইয়ট থেকে তারা ডাইভিংয়ে নেমেছিলেন সেটিতে থাকা বাকি ২০ জন ইতালীয় নাগরিক সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।